হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিউরিয়াস স্টোরি। বছরের শুরুতেই যদি সিলভার স্ক্রিনে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসকে দেখা যায়, তাহলে এক্সাইটমেন্ট লেভেল তো স্কাই হাই থাকবেই, তাই না? অবশেষে রিলিজ হয়ে গেছে দিস ইয়ার্স মোস্ট অ্যাওয়েটেড হরর কমেডি ড্রামা দ্য রাজা সাব। ৩ ঘন্টা ৩ মিনিটের এই হিউজ রান টাইমের মুভিটি কি আদৌ আপনার মূল্যবান সময় এবং হার্ড আর্নড মানি স্পেন্ড করার মতো, নাকি আদিপুরুষের পর আবারও ডিসঅ্যাপয়েন্ট হতে হবে? আজকের এই ভিডিওতে আমরা একদম অনেস্টলি আলোচনা করব এই মুভিটি আসলে কেমন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দ্য রিভিউ। সবার প্রথমে যদি মুভির প্লট বা স্টোরি লাইন নিয়ে কথা বলি, বেসিক্যালি গল্পটা আবর্তিত হয় রাজু, অর্থাৎ আমাদের ডার্লিং প্রভাস এবং তার গ্র্যান্ডমাদারকে ঘিরে। দাদি অ্যালজাইমার্সে আক্রান্ত, কিন্তু তার বিশ্বাস তার মৃত স্বামী অর্থাৎ প্রভাসের দাদা কনক রাজ একদিন রিটার্ন করবেন। এই সিচুয়েশন হ্যান্ডেল করতে রাজু হায়দ্রাবাদ পৌঁছায় এবং ইভেনচুয়ালি এক মিস্টিরিয়াস রাজপ্রাসাদে গিয়ে ওঠে, যে ক্যাসেলটি জঙ্গলের মাঝখানে, এবং লোকাল মানুষের বিশ্বাস অনুযায়ী সেটি এখন একটি হন্টেড প্যালেস। এরপর রাজু যখন সেই প্রাসাদের মিস্ট্রি আনফোল্ড করতে যায়, তখন কি কি ঘটনা ঘটে এবং কনক রাজুর আত্মার আসল রহস্য কি, সেটা জানতেই আপনাকে থিয়েটারে যেতে হবে। গল্পের সেটআপটা শুনতে ইন্টারেস্টিং মনে হলেও এক্সিকিউশন নিয়ে অনেক ক্রিটিক্যাল কথা বলার আছে। শুরুতেই আসি মুভির স্ট্রং পয়েন্ট বা পজিটিভ সাইডগুলোতে। নো ডাউট, প্রভাসের স্ক্রিন প্রেজেন্স জাস্ট মাইন্ড ব্লোয়িং। এতদিন পর তাকে এমন এক চনমনের রোম্যান্টিক এবং কমিক অবতারে দেখে ফ্যানরা ডেফিনেটলি এনজয় করবেন। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সেসগুলোতে প্রভাসের সোয়াগ ছিল দেখার মতো। মুভির ওপেনিং ৫ মিনিট এবং ক্লাইম্যাক্সের ১০ মিনিট, এই পোর্শনটুকু লিটারালি আউটস্ট্যান্ডিং ছিল। সেট ডিজাইন, স্পেশালি সেই রাজমহলের ভিজুয়ালস বেশ গ্র্যান্ড এবং আই ক্যাচি। আর হ্যাঁ, মুভিটি একদম ক্লিন ফ্যামিলি এন্টারটেইনার, কোনো ভালগারিটি নেই, তাই ফ্যামিলি বা কিডসদের নিয়ে দেখার জন্য এটি একটি সেফ অপশন। কিন্তু প্রবলেম শুরু হয় যখন আমরা লজিক এবং স্ক্রিন প্লের কথা বলি। মুভিটিকে ট্যাগ দেওয়া হয়েছে হরর কমেডি হিসেবে, কিন্তু স্যাডলি না এতে প্রপার হরর এলিমেন্ট আছে যা আপনাকে স্কিয়ার করবে, না আছে এমন কোনো সলিড কমেডি যা আপনাকে হাসাবে। ডিরেক্টর মারুতি হয়তো অনেক বড় কিছু ভিশন করেছিলেন, কিন্তু ৩ ঘন্টার এই লেংদি স্টোরি টেলিং অনেক জায়গাতেই বোরিং এবং মেসড আপ মনে হয়েছে। বিশেষ করে মুভিতে আননেসেসারি লাভ অ্যাঙ্গেল এবং ২ জন হিরোইনের ট্র্যাক গল্পের পেসিং অনেক স্লো করে দিয়েছে, যেটা অনায়াসেই এডিট করা যেত। আরেকটি মেজর ডিসঅ্যাপয়েন্টমেন্ট হল ট্রেলার ভার্সেস মুভি। ট্রেলারে আমরা প্রভাসের যে আইকনিক ওল্ড লুক বা জোকার লুক দেখেছিলাম, যাওয়ার যে ইউনিক সিনগুলো ছিল, মুভিতে তার অনেক এটা অডিয়েন্সের ए कनक राजू, मेरा भी मन है तुझे जानने का अच्छे से। बहुत मिस किया तुझे। अब जाके मिला, आखिर तू मेरे जाल में फंस गया। मिस यू टू राजा साहब। ये घर नहीं, माया महल है। यहाँ लोग आते अपनी मर्जी से, लेकिन जाते सिर्फ आपकी दादा की मर्जी से। These things, painting, architecture, इनके ज़रिए हिप्नोटाइज करके किसी को भी ट्रांस में लेकर चला जा सकता है। दादा आ गया था बे। He knows कि किसकी क्या कमजोरी है, उसी को टारगेट करता है। तुम्हारी दादी वैसी साधारण महिला नहीं है, गंगा देवी। प्रेमनगर साम्राज्य की महारानी